তৃতীয় নাম্বার হলো মা বাবাকে মান্য করা। আজকের সমাজে আমরা পিতামাতাকে মান্য করিনি, তাদের হুকুম মানি না। মা বাবা যদি কয় রাস্তায় এটা, আমি যাই ওই রাস্তায়। মা বাবা যদি বলে এইটা করো না, আমি করি ওইটা। মা বাবা যদি ভালো পরামর্শ দেয়, আমি করি খারাপ পরামর্শে চলি। মা বাবা বলে ওই পোলার সাথে চলিস না, এটা বাবা খায় গাঁজা খায়, এই লোকটা খারাপ পথে চলে, এই লোকটা মানুষের মাথায় বাড়ি দেয়, এই লোকটা জুলুম করে, এই লোকের পিছনে হাঁটিস না। একজন ভালো লোকের পিছনে হাঁট, একজন আলেমের পিছনে হাঁট, একজন নেককার লোকের পিছনে হাঁট, যেই লোকটা তোকে ভালো পরামর্শ দিতে পারবে, যেই লোকটা তোরে সরাসরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই লোকটা তোকে এই পথের অনুসারী করতে পারবে, এই লোকের পিছনে হাঁট। আমি যাই ওই যে মদখোর, ওই যে সুদখোর, ওই যে ঘুষখোর, ওই যে জুলুমকারী, ওই যে অন্যায়কারী, এই সমস্ত লোকের পিছনে ইতাআত করি। আপনারা করেননি? কথা বলে না। বেনামাজির ইতাআত করেন না? বেনামাজিরে আবার ক্ষমতার চেয়ারে বসার জন্য কত চেষ্টা করি কিনা? বিশ্বাস করেন, আল্লাহ বলেছেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। সেদিন ওই নেতাও জাহান্নামী, ওই কর্মীও জাহান্নামী। ওই কর্মী বলবে, আল্লাহ এই নেতা তো আমাকে খারাপ পথে দেখাইছে, এই নেতা তো আমাকে ভালো পথ দেখাইতে পারে নাই। এই নেতা বলেছে অন্যের মাথায় গিয়ে বাড়ি দাও, এই নেতা বলছে রাতে রাতারে ভোট চুরি করো, এই নেতা বলছে আমার ক্ষমতার চেয়ার দরকার, এই নেতা বলছে অমুকের মাথায় বাড়ি দাও, অমুকের ঘরে আগুন জ্বালাই দাও, ওই নেতা বলছে অমুকের কাছ থেকে চাঁদাই না দাও। আল্লাহ আমি তো জানি না, আমি তো ভালো পথে চলতে চাইছি, এই নেতা আমাকে ভালো পথের আদেশ দেয় না। আল্লাহ গো, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, আমি একা যাব। আল্লাহ কয় তত কি করতে চাস? আল্লাহ কয়, আল্লাহ আমি যেহেতু তার কারণে খারাপ পথে গেছি, আমি যেহেতু তার কারণে মানুষের মাথায় বাড়ি দিয়েছি, আমি যেহেতু তার কারণে তার মতো বেনামাজিকে, তার মতো সুদখোররে, ঘুষখোররে, চাঁদাবাজরে, টেন্ডারবাজরে, জনগণের হক মেরে খাওয়ার লোকরে যখন আমি সিলেক্ট করেছি, আল্লাহ আমি তো জানতাম না সে তো আমাকে 500 টাকা দিয়া রাত্রে কিনা নিছে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? 500-1000 টাকার বিনিময়ে আমি তাকে ভোট দিয়েছি, নেতা বানাইছি। আল্লাহ এই নেতা যদি, এই নেতার কারণে আমি যেহেতু খারাপ কাজ করেছি, আমার হাত দ্বারা যেহেতু তাকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, মা বাবার আদেশ মানি নাই, আলেম ওলামার কথা শুনি নাই, মসজিদের মিম্বারে হুজুর কত চমৎকার ভাবে বলেছে, এরপরও হুজুরের কথাগুলো শুনি নাই, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমি তার গোমরাহে পড়ে গেছি। আল্লাহ আজকে তাকে আগে জাহান্নামে নাও, তারপরে আমি যাব। কে বলবে? কর্মী বলবে। কাকে? আল্লাহ কয় ঠিক আছে যা, ঠিক আছে যা, তোর কথা আমি মেনে নিলাম। এবার আল্লাহ তারে বলবে কিভাবে তাকে জাহান্নামে ফেলতে চাও? ওই কর্মী বলবে, আল্লাহ তাকে আমার সামনে শুইয়ে দাও, আমি তাকে পাও দিয়ে পিছলিয়ে টেনে হিসড়ে আগে জাহান্নামে পালাবো, এরপরে আমি জাহান্নামে যাব। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এইরকম না তার কর্মী এই সোশ্যালিয়াতে নাই গো? আছে? কি কয়? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। এরপরে প্রিয় ভাইরা, পিতা মাতার সেবা যত্ন করা করেননি? করেননি? যে পরিমাণ আল্লাহ বলছে ওই পরিমাণ করি নাকি তার চেয়ে বেশি করি?
কথা বলেন, তার তুলনায় কিছুই করি না, কিছুই করি না। পিতামাতার সেবা যত্ন করবেন, কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। পিতামাতার সেবা যত্ন করবেন। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর বান্দারা, পিতামাতার সেবা যত্ন করো, তাদেরকে মহাব্বত করো, তাদের যতগুলো চাওয়া সে চাওয়াগুলো পূরণ করো। কে বলছেন? করবেন তো। এরপরে ৫ম নম্বর হলো পিতামাতার সুখ শান্তির জন্য ব্যবস্থা করা। আপনি খারাপ পথে টাকা রুজি করবেন, মা বাবারে রসগোল্লা খাওয়াইবেন, এরকম নাকি? হালাল পথে ইনকাম করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবাকে ডাল দিয়া ভাত খাওয়াইয়েন, মা বাবারে পেঁয়াজ দিয়া মরিচের গুঁড়া দিয়া ভাত খাওয়াইয়েন। আমার আল্লাহ বলেছেন, ওই মা বাবা যদি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি ওই অবস্থায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো বান্দা, যেই অবস্থায় থাকো, যেইভাবে থাকো, যা খেয়ে থাকো, যা পরে থাকো, বান্দা তুমি যদি তার থেকে বেশি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বলে দিলাম তুমি তত বেশি আমি আল্লাহর প্রিয় হয়ে যাইবা। আর যদি শুকরিয়া না আদায় করো সমপরিমাণ, বেশির দরকার নাই, সমপরিমাণও যদি না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নাউযুবিল্লাহ, তাহলে আমার যন্ত্রণার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য মা বাবার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করবেন। আপনার মা মুখ প্রস্রাবে, রাত্রে আমি একটু প্রস্রাব করে দিয়েছি, আমার মা মাঝে মাঝে কয়, রাতে 3টা বাজে 4টা বাজে উঠা গোসল করে আমার মা নামাজ পড়ত। এই জন্য পিতামাতা হিসাবে সন্তানকে শুধু জন্ম দিলেই হবে না, সন্তানের জন্য পরিপূর্ণ কতটুকু করার দরকার এতটুকু চিন্তা ভাবনা করেই আপনি কি আপনার সন্তানকে আপনার মঙ্গলের জন্য তৈরি করতে পারবেন কিনা, এরপরে পিতামাতা হয়ে চিন্তা ভাবনা আগে করে নিয়ে। এই জন্য প্রিয় বাবারা, সন্তানকে জন্ম দেওয়ার আগে সন্তানের জন্য চিন্তা ভাবনা করতে হবে, সন্তান দ্বারা আমার কি হবে দুনিয়াতে এবং আখেরাতে। কারণ বিশ্বনবী বলেছেন, একজন মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষটা দুনিয়াতে রেখে যায় 3টা জিনিস। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? বিশ্বনবী বলেছেন, 1 নাম্বার জিনিস হলো, কোন পিতামাতা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়, 1 নম্বর যে জিনিসটা তার উপকারে আসে এবং কল্যাণকর হয়, ওই জিনিসটা হইল তার উত্তম নেককার ছেলে সন্তান। এইরকম ছেলে সন্তানের বাবা আমরা সবাই নাকি? এরকম ছেলে সন্তানের বাবা সবাই আমরা না। আপনার সন্তান যখন আপনার কার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ বলেছেন, ওই পিতামাতার যদি গুনাহ থাকে পাহাড় পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতা নেককার সন্তান দুনিয়াতে তৈরি করে রেখে যাওয়ার কারণে, ওই পিতামাতা ভালো পরহেজগার আল্লাহওয়ালা তাকওয়াবান সন্তান দুনিয়াতে তৈরি করে রেখে যাওয়ার কারণে, আমি আল্লাহ বলে দিলাম, ওই পিতামাতা যখন হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও ফেরেশতারা জানিয়ে দাও, জানিয়ে দাও, ওই সন্তানের চোখের পানি চোখের কোণায় আসার আগে আগে, তার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে শাস্তি পাওয়া পিতামাতাকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, মাফ করে দেব না, ওই পিতামাতাকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেব। এইরকম সন্তান হয়, ঠিক কি না? মদখোর, সুদখোর, জুয়াখোর, বাবাখোর, গাঁজাখোর, এরকম সন্তান বেঁচে রাখার কোনো অধিকার সময় শেষ কেন? আচ্ছা, তাহলে
সপ্তম নম্বর হলো পিতামাতার কাছ থেকে দূরে থাকলেও পিতামাতার যে হক দায়িত্ব সেগুলো দেখভাল করার দরকার আছে না নাই? করবেন তো? দূরে আছেন, যে কোনো কারণে পরিবারকে নিয়ে দূরে থাকছেন, কিন্তু পিতামাতার যে হক আল্লাহ আপনার উপর অর্পিত করছেন সে হক আপনাকে আদায় করতেই হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। সংক্ষেপে বলে দেই, মৃত্যুর পরে যে 7টি করণীয়, তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আগেই বলেছি, এমন সন্তান হন যে সন্তান হইলে আপনি আল্লাহর দরবারে হাত তুললে আপনার হাতের দিকে তাকাইয়া, আপনার চোখের পানির দিকে তাকাইয়া আমার আল্লাহ আপনার পিতামাতাকে মাফ করে দিব, এমন সন্তান হন। হবেন তো? জীবনে যা অন্যায় করেছেন, যা পাপ করেছেন, মা বাবা চলে গেছে, মা বাবার জন্য দোয়া করছেন, হয়তো দোয়া কবুল হয় না, এখনই তাওবা করুন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সাথে যদি তাওবা করতে পারো আমি আল্লাহ তোমার সব জীবনের গুনাহ মাফ করে দেব। আর তুমি যখন আমি আল্লাহর কাছে হাত তুলবা, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবা আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? ভেজাল আসেনি? দ্বিতীয় নম্বর, ইবাদতের মাধ্যমে তাদের কাছে সওয়াব পৌঁছাবেন। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর পিতামাতার জন্য দোয়া করবেন, আদেশটা কার? এরপরে 3 নম্বর হলো পিতা এবং মাতার তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সম্মান করবেন। কে বলেছেন? পিতা মাতার আত্মীয় স্বজন আছে না? পিতা মাতার আত্মীয় স্বজন আছে না? মা বাবা মরে গেলে আমরা এখন তাদের খবরে নেই না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। জানেননি হাদিসটা? এই জন্য পিতা মাতার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। এরপরে 4র্থ নম্বর হলো তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদেরকে সাহায্য করবেন। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে কারা অসহায়ত্ব, তাদেরকে সাহায্য করবেন। এই করণীয়গুলো কখন? আপনার মা বাবা মৃত্যুর পরে আপনার উপরে এই দায়িত্বগুলো করবেন তো? 5ম নম্বর, পিতা মাতার রেখে যাওয়া কোনো ঋণ যদি থাকে আপনাকে ভালো করে খোঁজ খবর নিয়ে তাদের ঋণগুলো যথাযথভাবে সাথে সাথে ইন দ্য মিন টাইম তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি যদি জেনে থাকেন বা আপনার কাছে নিউজ আসে সাথে সাথে পূরণ করে দিবেন। করবেন তো? এরপরে আবার খেলাখেলি করে, ভাইয়ে ভাইয়ে তুই দে তুই দে, আমি হইতাম না, তোল্লাই না করছে, তোল্লাই করার কারণে ঋণ করছে, আছে না নাই? এরকমও পয়সা আছে দেখায়। এগুলোর দিকে তাকানো যাবে না, কারণ আপনার উপরে হক। 6ষ্ঠ নাম্বার, মা বাবার যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, কি ওসিয়ত? অবৈধ না, বৈধ। বৈধ ওসিয়ত যদি থাকে সে ওসিয়তগুলো, যেমন অনেক মা, আমার আম্মা মাঝে মাঝে বলে আমার নাতিটা যেন কোরআনে হাফেজ হয়, আলেম হয়, মাওলানা হয়, আমার এটাই চাওয়া। কে কয়? আমার মা কয়। এখন এইটা আমার মায়ের একটা বৈধ ওসিয়ত, এটার জন্য আমাকে যথাযথ চেষ্টা করতে হবে। ঠিক আপনার মা বাবা মরার আগে কিছু ভালো উপদেশগুলো হয়তো আপনাদেরকে দিয়ে গেছে, এই উপদেশগুলো, এই বৈধ উপদেশগুলো আপনাকে পালন করতে হবে। করবেন তো? এরপরে 7ম নম্বর হলো তাদের কবরটা বেশি বেশি জিয়ারত করবেন। কার? মা বাবা। যখনই মন চাইব তখনই একটু কবরের পাশে গিয়ে একটু সূরা ফাতিহাটা পড়িয়েন। কিছু পারেন আর না পারেন অন্তত দুরূদ শরীফটা পড়িবেন আর সূরা ফাতিহাটা পড়বেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা তাকাসসুর, ইয়াসিন, আর রহমান, সূরা মুলক, যখনই পারেন, যে যা পারেন একটু পিতা মাতার কবরের সামনে গিয়ে একটু পড়িয়েন। এটাও যদি না পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুকু বললেন। কিন্তু আমরা মাসের পর মাস চলে যায়, যুগের পর যুগ চলে যায়, মা বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ানোর সুযোগ আমাদের হয় না। ঠিক কি না? সময় তো 32 হয়ে গেছে। গত কয়েকটি জুমায় কিন্তু সময় মতো ছাড়ছি। একটা আয়াত বলে একটু শেষ করে দেই, কেমন? মনে কষ্ট নিয়েন না। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার আদম সন্তানরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি, নির্দেশ করছি। কে বলে? আল্লাহ বলে। তার প্রমাণ সূরা লোকমানের 14 নম্বর আয়াত। কোন সূরা? সূরা লোকমান। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছি তাদের পিতামাতার খেদমত করো, তাদের সাথে শ্রদ্ধা ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ বললেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, কারণ তোমার মা তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছেন, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করে কত কষ্ট করে করে হাঁটছেন, এইদিকে ব্যথা, এইদিকে লাথি মারছ, এইদিকে ঠোসা মারছ, তোমার মা কত যন্ত্রণার পরেও তোমাকে পারলেও তো একটা আঘাত করে মেরে ফেলতে পারতো কিনা? তোমার মা তোমাকে কত ভালোবেসে, কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন, দেখাইছে কিনা? না হলে কি আসতে পারতাম? এরপরে আল্লাহ বলেন, ফি আমাইনি, আর তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যদি তার পিঠের চামড়া দিয়েও তার মাকে জুতা বানিয়েও দেয়, বিশ্বনবী বলেছেন এরপরেও তার মার হক 1 জাররা পরিমাণও আদায় হবে না। একটু সুবহানাল্লাহ জোরে কান। আপনার আমার শরীরের চামড়া খুলে যদি টেনে হিসেবে পিতা মাতাকে জুতা বানিয়ে দেয়, এরপরও তাদের হক আদায় হবে না। এরপরে আল্লাহ বলছেন, আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইকা, আর পিতামাতা এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। কে বলছেন? আনিশকুরনি, আমি আল্লাহ, এবং ওয়ালি ওয়ালিদাইকা, আর তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। দেখেন, এখানে অন্য কারো কথা বলা হয় না, শুধুমাত্র আল্লাহ এবং আমার আপনার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কে বলছেন? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইলাইয়াল মাসির, আর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। কে বলছেন? আল্লাহ বলছেন যে ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে বান্দা তোর মা তোকে নিয়ে কত কষ্ট করেছে, কষ্ট করার পরেও তোকে 2 বছর দুধ পান করিয়েছে, এই পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ কর, আর আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। তুই কি করস না করস, যিনি জানেন তিনি কে? সব দেখেন যিনি, তিনি কে? আল্লাহ বলেছেন, আল্লাহু আ'লাম, আমি আল্লাহ যা জানি বান্দা তোমরা তা জানো না, এজন্য তুমি কি করো না করো আমি আল্লাহ তো দেখছি। তাহলে পিতামাতা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবনি। কতটুকু? হ্যাঁ, তারা যতটুকু পাওয়ার তার চাইতে বেশি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পিতামাতার খেদমতগুলো, এই যে 14টি করণীয়, মৃত্যুর পরে 60টি, মৃত্যুর আগে 60টি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।